আপনারা দেখেছেন ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এটা আপনারা দেখেছেন না? দেখেন, অভিযোগ কি? অভিযোগ হলো সে নাকি নবীকে নিয়ে কটূক্তি করেছে, সে নাকি ধর্মকে নিয়ে কটূক্তি করেছে। বাট এটার পিছনের ব্যাকগ্রাউন্ড যখন এবার তালাশ করা হচ্ছে, আমার দেশ একটা পত্রিকায় এটা নিউজ করেছে, ওই হিন্দু ছেলে সে নাকি শ্রমিক অধিকার নিয়ে আন্দোলন করত। এখন অনেকেই ভাবছে এটা কি আসলেই সে ধর্ম অবমাননা করার কারণে তার উপর এই জুলুম করা হয়েছে, নাকি আসলে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইরকম জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করা হয়েছে। প্রিয় ভাই, এখানে বুঝেন, একজন মানুষ সে যদি ধর্মকে নিয়ে কটূক্তি করে, তাহলে কোনো মানুষকে এটা অধিকার রাখে যে একজন জীবন্ত মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিবে? এটা কি কোনো আইন আছে? যারা ধর্মকে নিয়ে কটূক্তি করবে, যারা নবীকে নিয়ে অবমাননা করবে, যারা আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করবে, তাদের জন্য আইন আছে। তাদেরকে আইনের হাতে আপনি তুলে দেন, কিন্তু আপনি নিজেই একজন জীবন্ত মানুষকে আগুন দিয়ে ধ্বংস করে দিবেন, আগুন দিয়ে নিঃশেষ করে দিবেন। এটা কেমন আইন? আবার দেখেন, যদি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই হয়ে থাকে, যদি সে ধর্মকে নিয়ে অবমাননা না করে, যদি তাকে ব্যক্তিগত ক্রোধের কারণে হত্যা করা হয়ে থাকে, আমি প্রশাসনকে বলবো, রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো, অচিরেই যে বা যাহারা এই হিন্দু ভাইকে এইরকমভাবে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে, তাকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন পরবর্তীতে কোনো মানুষের এতটুকু সাহস না জাগে যে আরেকজন মুসলিম ভাই অথবা হিন্দু ভাইকে, কোনো ভাইকে যেন কেউ আগুন দিয়ে নিঃশেষ করতে না পারে। এবার দেখেন ইসলাম কি বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও কিন্তু অনেক ইহুদিদের চলাফেরা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এক ইহুদি এসেছে, ইহুদি খাবার খেয়ে নবীজির ঘরটাকে নষ্ট করে চলে গিয়েছে। মসজিদে এক গ্রাম্য লোক এসেছে, সে গ্রাম্য লোকটাও মসজিদটাকে নাপাক করে চলে গিয়েছে। নবীজি কি রাগ করেছেন? নবীজি রাগ করেন নাই। নবীজি কি বললেন? ও বুঝে না, না বুঝে করেছে, ওরে ডাক দাও। সবাই মিলে ওকে যখন মারতে গিয়েছে, ব্যাস সবাইকে থামিয়ে তাকে সুন্দর করে ডেকে বুঝিয়েছে। আর এটাই তো হলো ইসলাম। ইসলামের সৌন্দর্য দেখে ওই ইহুদিরাও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলাম হচ্ছে শান্তি ধর্ম, ইসলাম হচ্ছে শৃঙ্খলার ধর্ম। ইসলামটা কখনো উশৃঙ্খল নয়। ইসলাম কখনো শেখায় না কাউকে আগুন দিয়ে কিভাবে জ্বালিয়ে পুড়ে নিঃশেষ করতে হয়। ইসলাম শেখায় কেউ যখন তোমার উপর জুলুম করবে, কেউ যখন তোমার উপরে অত্যাচার করবে, কেউ যখন ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে অবমাননা করবে, তাকে ফার্স্ট অফ অল বুঝাও, এরপরে না বুঝলে তাকে আইনের আওতায় তাকে তুলে দাও। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন।